কান্নাকাটি করে আর কি হবে অপর্ণা? কাঁদলে তো আয়ুষী ফিরে আসবে না। আমাকেও মিথ্যে কথা বলতে পারলো। আমি সকালবেলা যখন জিজ্ঞেস করলাম বললো, মা তুমি এখন যাও, আমি পরে ঠিক নিজে চলে যাবো। আর এলোই না। আমার ওকে একা ছাড়াটাই উচিত হলো। আর নিজেকে দোষারোপ করে কি করবে? যে মেয়ে মিথ্যে কথা বলে বেরিয়ে যায় তাকে কোথায় খুঁজবো আমরা? অহনা, তুই যে করে হোক দিভাইকে খোঁজ। তুই আর কিছু না পারিস অন্য কাউকে ফোন কর। একটা কাজ কর, তুই জয়দেরকে ফোন কর। আমাকে প্লিজ জানা। হ্যাঁ সৈকত, দেখো না কিছু একটা করো না। আরে কি করব? কোথায় খুঁজবো তাকে? আমি কোথায় খুঁজবো তাকে? দাদা এসব কি করছিস? মেয়ে করছিস কি তুই এসব? এমনিতেই টেনশন হচ্ছে, মেয়েটা কোথায় গেল? দিনকাল ভালো না। দেখ নিতাইদা আশেপাশে খুঁজতে গেছে, চল আমরা অন্য জায়গায় গিয়ে খুঁজি। চল একটা খবর এনে দাও না আয়ুষী, প্লিজ। আমার খুব টেনশন। মা অত টেনশন করো না, কিচ্ছু হবে না, এক্ষুনি চলে আসবে। তুমি দাঁড়িয়ে থেকো না, যাও না সৈকত। দাদা চল আমরা বেরোই, চল। দাঁড়া, অন্য কোথাও না ঘোরাঘুরি করে একটা মিসিং ডায়েরি কর। মানে এসব কি বলছিস কি তুই? আমাদের আগে জানাবি তো নাকি? জানালে কি হতো? বাড়ির সবাই আরো ব্যস্ত হয়ে পড়তো। আর তাছাড়া আমরা তো সবাই দেখছি নাকি। একদম বাজে কথা বলবি না। একটা মেয়ে এখনো বাড়ি ফেরেনি, কি খবর, কোথায় আছে না আছে আমরা কিছুই জানি না। আর তুই বলছিস বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়তো। এই সূর্য, আমাকে সত্যি করে বল, কিন্তু নিশ্চয় কোনো একটা ব্যাপার আছে, তাই না? আমি কি বলবো? না, কিছু একটা ব্যাপার আছে। আবার বাড়িতে কি সব যেন বিয়ে টিয়ের কথা শুনছি। এই আয়ুষী কি কারোর সাথে কিছু? এসব কি বলছো তুমি মা? আমি যা বলছি ঠিক বলছি, আর তুই সব কিছু জানিস। আচ্ছা ঠিক আছে, আয়ুষী কি কলেজের কারোর সাথে? মা আমি এসব কিছু জানি না। এখন আমাদের দিভাইকে খুঁজে বার করতে হবে। ঠাকুর, কি যে বিপদ হলো না। এখন কি হবে বলতো? মা তুমি টেনশন করো না, আমি দেখছি। ঠাকুর মেয়েটা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, ও যেন কোনো বিপদ না হয়। আরে কি হলো? অনিদা কি হলো? অনিদা শোনো না। আয় অনিদা। কলেজে না প্রতিটা মেয়ে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ইভেন তোমার বোন বিক্রম। তুমি মিথ্যে বলছো। তুমি মিথ্যে বলছো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, বলো না তুমি আমায় ভালোবাসো, জানি আমি। তুমি আমার পরীক্ষা দিচ্ছ না অনি? এই অনি প্লিজ বলো না। আয়ুষী কোথায় গেল? ইস, এটা কি করলাম আমি? এখন কি হবে? আয়ুষী যদি কিছু একটা করে ফেলে? না 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 না, আয়ুষীকে আটকাতেই হবে। আরে অনিদা দাঁড়াবে তো। আরে শোনো, আরে কি হলো? শুনতে পাচ্ছ না নাকি? দেখ গাড়িতে ওঠ, আয়ুষীকে খুঁজে যেতে হবে। তাদের প্লিজ আপনি একটু দেখুন, আমি অনেকবার ফোন করছি আপনাকে। দেখুন অনেকক্ষণ হয়ে গেছে। আমি তো আসছি, বলছি তো। হ্যাঁ ওকে। সৈকত, একের পর এক ফোন না করে নিজেরা গিয়ে দেখ মেয়েটা কোথায় গেল। দেবরায় বাড়ির মেয়ে এত রাত অব্দি বাড়ি ফেরেনি, এটা জানাজানি হলে তোদের মান কমবে বই বাড়বে না। তুই মা প্লিজ তুমি চুপ করবে? এখন কি দেবরায় বাড়ি মান সম্মান এসব নিয়ে ভাববার সময় না, আয়ুষীকে খুঁজতে যাওয়ার সময়। দাদা চল আমরা খুঁজতে যাই। মাথা কাজ
করছে না, আমি কিছু বুঝতে পারছি না। কি করি বলতো, একবার দেখবো নাকি এখন? মেঘলা কোথায় বল? মেঘলা ও বোধহয় বন্ধুদের ফোন করছে, খোঁজ খবর নিচ্ছে। তুই চল না দাদা, আমাদের লেট হয়ে যাবে। আমাকে নিয়ে চলো, আমি যাবো। তুমি যাবে মানে তুমি কোথায় যাবে? তুমি যাবে না, তুমি কোথাও যাবে, তুমি বাড়িতে থাকো। না না, তুমি আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারছি না। তুমি চলো আমাদের সাথে, চলো। এখন কি করবে? সব জায়গায় তো খুঁজলাম, কোথাও তো পেলাম না। আর কোথায় বা যেতে পারে? কিচ্ছু বুঝতে পারছি না, বিশেষ করে কিচ্ছু বুঝতে পারছি না। কি করব কি না করব, এটা যে কি হলো। তো সব কিছু যে আমার জন্য, জানিস তো, আই এম দ্য ব্লাডি কালপ্রিট। সব তোমার জন্য হয়েছে। এখন কপাল চাপড়ে কিছু হবে না, খুব বড় দোষ করেছে। আর মেয়েটার যদি কিছু হয়, জয় প্লিজ, কিছু হবে না, আমি জানি কিছু হবে না। মেঘলাকে ফোন করবো, ও হয়তো সব জানবে। তাই করি। দূর, ফোনটাই রিসিভ করছে না। স্বাভাবিক, ওরাও তোকে খুঁজছে। আচ্ছা শোনো, চলো আমরা আয়ুষের বাড়ি যাই। চলো 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 চলো। হোয়াট ননসেন্স অহনা, এই সমস্ত কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আরে বাবা, এর জন্য যে তোর দি ভাই বাড়ি ফিরবে না সেটা আমি কি করে জানবো? আচ্ছা মুশকিল। কি বলছিস বলতো তুই? অনি দি ভাইকে রিফিউজ করে আর ও হাসি মুখে বাড়ি ফিরে আসবে? হাউ ক্যান ইট পসিবল বলতো? আচ্ছা মিকি, একটা কথা বল, তা বলে তো দি ভাই বেপাত্তা হয়ে যাবে এভাবে? ও মাই গড, আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই অহনা, ও যদি এখন কিছু করে বসে তাহলে কি হবে? বাবা, কি উল্টোপাল্টা ভাবছিস বলতো? ইটস ইম্পসিবল, এসব কিছুই হবে না। না রে, তুই জানিস না, আমার দিভাই প্রচন্ড ইমোশনাল, মনে এখন দুঃখ হয়েছে। ও যদি কিছু করে ফেলে আমি... মিকি দেখ, বাজে কথা বলিস না, দেখবি ও নিশ্চয়ই বাড়ি চলে আসবে। হ্যাঁ, আমি জানি না আমি এখন কি করব। হ্যাঁ বাবা, কিচ্ছু ভালো লাগছে না, তুই এখন রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি। কি করবো আমি? নিচে নিচে যাই। আয়ুষী, আয়ুষী, কি রে, কি হয়েছে? তুই কোথায় ছিলি? ফোন ধরছিলি না, চুপ করে আছিস কেন? বল কি রে? এই আয়ুষী, আয়ুষী, চোখ মুখের কি অবস্থা করেছিস? কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছি রে? কি হলো? কি কথা কানে যাচ্ছে না? চুপ করে আছিস কেন? বল কোথায় ছিলিস? দি ভাই, কি রে দি ভাই, কোথায় গেছিলিস তুই? আর এটা কি অবস্থা করেছিস? তুই জানিস আমি কতটা
পারলো না তুই কোথায়? কি রে, কিছু বলছিস না কেন? সৈকত, আরে চুপ করে দাঁড়িয়েছো কেন? জিজ্ঞেস করে নাও কোথায় গিয়েছিল। ও তো কিছু বলছেই না। এই আয়ুষী, চুপ করে আছিস কেন? বল। দাঁড়াও। আমাকে এভাবে ফিরিয়ে দিও না, আমাকে এভাবে ফিরিয়ে দিও না। মিথ্যেবাদী, এত মিথ্যে কথা বলেছো কেন আমাকে? আই হেট ইউ অনি, আই জাস্ট হেট ইউ অনি। তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না। আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে বলো তো? চলো না বাড়ি গিয়ে দেখি। এই না না, এবার ভেতরে যাওয়াটা ঠিক হবে না। তাহলে কি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক হবে? শোন জয়, দাদা ভাইয়ের শুধু বিয়ে ঠিক হয়েছে, আর তার মধ্যে এসব ঘটছে। আমি চাই না এখন ভেতরে যেতে। কি বলতে কিছু বুঝতেই পারছি না, কি করতে চাইছো? এখন মেয়েটাকে খোঁজা দরকার, তা না অন্য কিছু বলে যাচ্ছে। জয় প্লিজ, বিয়ে তো রাগ করিস না। মানে আমার কিন্তু এখন কোনো কিছু ভাল লাগছে না। আয়ুষের কথা না ভেবে ভিতরে যাওয়াটা ঠিক হবে কিনা ভাবছো? শেষবারের মতন বলছি, ভিতরে কি যাবে? শোন জয়, আমি ভেতরে যাব না। চাপারে করো, আমি কিছু বলতে পারবো। জয়, জয়। মিখলাকে কি একটা SMS করবো? তাই করি, তাই করি। এইভাবে চুপ করে থেকে উত্তর না দিয়ে চলে গেলে চলবে না। কোথায় গিয়েছিলে তার জবাব দিয়ে করতে হবে তোমাকে। আয়ুষী, কোথায় গিয়েছিলি? আমি জিজ্ঞেস করছি কোথায় গিয়েছিলি? বাড়ির এতগুলো লোক চিন্তা করছে, চিন্তায় সকলে বাড়ি মাথায় করে নিয়েছে, আর তোমার এত বড় আসপদ্দা তুমি কাউকে না বলে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। সৈকত, তুমি জিজ্ঞেস করো কোথায় গিয়েছিল। কিরে, কোথায় ছিলিস এতক্ষণ? কথার উত্তর দে, কোথায় ছিলিস সারাদিন তুই? মেয়ের সাহস দেখো, একটা কথার উত্তর দিচ্ছে না। কোথায় ছিলে এতক্ষণ? বাড়ির মান সম্মান বলে কিছু নেই? দেখো এখনো কোনো কথা জবাব দিয়ে করছে না সে। ঠিক করে নিয়েছিস না তুই? বলবি না? এতবার জিজ্ঞেস করা হচ্ছে, কিছুতেই বলবি না? না তুই, তোর জন্য আর কত সহ্য করবো আমরা? বল বলছি, বল কোথায় গিয়েছিলি, বল। প্লিজ তোমরা একটু চুপ করবে। এতক্ষণ বাদে মেয়েটা বাড়ি ফিরলো, ওকে একটু বসতে দাও না। আয়ুষী, আয়ুষী আয়। দাঁড়া ময়ূক, আদিক্ষেতা করার কোনো দরকার নেই। এতক্ষণ ও কোথায় ছিল তার জবাব দিয়ে ওকে করতেই হবে। এ বাড়ির একটা সম্মান আছে। হলোটা কি? বোবা হয়ে গেলি নাকি? বাংলা কথা বুঝতে পারছিস না? মা বাবাকে অপদস্থ করতে এসছিস তুই? দাদা প্লিজ। ছাড়ো না সৈকত, আমাদেরকে মানেই না, ওর কাছে কিচ্ছু আশা করো না। ও ভেবে নিয়েছে যে ও যেটা মনে করবে ও সেটাই করবে, ঠিক আছে?
তুইও শোন আয়ুষী, সৈকত তুমি ওর বিয়ের ব্যবস্থা। আমি বলছি আমার বিয়েতে মত আছে। আমি অনেক টেনশন নিতে পারছি না সৈকত, আমার অসহ্য লাগছে। একদম ঠিক, সঠিক কথা বলেছে অপর্ণা। দিনের পর দিন এই অন্যায় আর সহ্য করা যাচ্ছে না। যেভাবে পারিস ওকে বাড়ি থেকে বিদায় কর। দিভাই, দিভাই, কেন তোমরা এভাবে বলছো বলো তো? আমি দিভাইকে খুব ভালো মতো চিনি। আমার দিভাই এসব কিচ্ছু করতে পারে না, ও কিচ্ছু করেনি। আমি ওকে ঘরে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে সব জিজ্ঞেস করছি কি হয়েছে। চল দিভাই, আস্তে চল। আস্তে, এক মিনিট দাঁড়া দিভাই। দিভাই, তুই একটা কাজ কর, তুই বরঞ্চ ঘরে যা। হ্যাঁ, অনি আমার জন্য নিচে ওয়েট করছে।